যখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে, নবী মুস্তাফা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াকা ছিলেন। এই ইয়াকা দেখে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বারগাহে রব্বুল ইজ্জতে বললেন যে হে রব্বুল আলামিন, আপনার মাহবুব সাহেবে লাউলাদ আজ দুনিয়াতে আসবেন, ইমামুল আম্বিয়া নবীগণের ইমাম আজ দুনিয়াতে আসবেন। যেহেতু হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াকা রয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরিল, দেরি না করে তাড়াতাড়ি করে যাও। হযরত হাওয়া আলাইহিস সালাম, হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত হাজেরা আলাইহিস সালাম আর আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এদেরকে এনে এই জায়গাতে উপস্থিত করে দাও, আর তাদেরকে বলে দিও যে তোমরা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত থাকবে। যদি হযরত আমিনা জিজ্ঞাসা করেন যে হে হাওয়া আলাইহিস সালাম, তুমি কোন জায়গা থেকে আসলে, তোমার পরিচয় কি, তখন হে হাওয়া, তুমি এই কথাটা বলবে না যে আমি হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী। হে মারিয়াম, তুমি এই কথা বলবে না যে আমি একজন নবীর মা। হে হাজেরা, তুমি এই কথা বলবে না যে আমি একজন নবীর স্ত্রী। আর হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও উপস্থিত ছিলেন, তিনাকেও বলা হলো যে তুমিও বলবে না, কিন্তু এই কথাটা বলবে যে আমরা সমস্ত এখানে উপস্থিত হয়েছি, দায়ে মা হিসাবে উপস্থিত হয়েছি।